কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য অর্থাৎ মাইনর পেপার হিসেবে যারা নিয়েছো, তোমাদের যারা পাশের দিকে টার্গেট নিয়ে পেপারটি নিয়েছো, তোমাদের সকলের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে সাজেশন তুলে হচ্ছি। তো তোমাদের 20 নম্বর এবং 10 নম্বরে যে প্রশ্নগুলো লিখতে হবে, তো 20 এবং 10 এই প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, অর্থাৎ 20 প্রশ্ন 10 হিসাবে দিতে পারে, 10 প্রশ্ন আবার তোমাদের 20 আকারেও দিতে পারে। সেই জন্য তোমাদের 20 এবং 10 জন্য একসঙ্গে আমি প্রশ্নগুলো রেখেছি এবং 5 জন্য আলাদা একটা সাজেশন রেখেছি, তো দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো 20, 10 মিলিতভাবে আছে, এই জায়গাটা একটু খেয়াল করবে। তবে যেগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে 10 দেবেই দেবে এবং 20 আকারেও দিতে পারে, 10 আকারে দিতে পারে, এরকম মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেইগুলোকে, তো সেই প্রশ্নগুলোই তোমাদেরকে তুলে হচ্ছি। তাই প্রত্যেককে বলবো তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, কোনোটা বাদ দেবে না। মোটামুটি হলেও তোমরা রিডিং দিয়ে যাও, তৈরি করে যাও, তবে প্রশ্ন পয়েন্ট ভিত্তি যত ভালো লিখবে নাম্বারের স্কোরিংটা তত ভালো আসবে। তো দেখো এবার দেখে নাও, এখানে আমি আর স্টার চিহ্ন আর ভিভিআই দেখাইনি, কারণ সবগুলো গুরুত্বপূর্ণ যে কটা দিয়েছি একদম বাছাই করে রেখেছি সেই জন্য। তো প্রথম 20 এবং 10 জন্য একে দাগে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসী উপাদান হিসাবে সাহিত্যের গুরুত্ব, মানে সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, এরকম দিতে পারে, বা দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তো একই প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে তৈরি করবে, এটা তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি তারপরে খুব ভালো করে তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এখানে। 4 দাগে, পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের কিন্তু গুরুত্বের দাবি রাখে, সেই জন্য দেওয়া হয়েছে। 5 দাগে, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা মূল বৈশিষ্ট্য আলোচনা করো, বা হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্য লেখো। এইভাবে প্রশ্ন দিতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ভালো করে তৈরি করবে। 10 দিতে পারে, 20 দিতে পারে, যে কোনো ভাবে ঘুরে ফিরিয়ে দিতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগে, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, সেই জন্য দিয়েছি, ভালো করে তৈরি করবে। 7 দাগে, বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, বৌদ্ধ এবং জৈন ধর্ম উদ্ভবের যে কারণগুলো, তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্ব দাবি রাখে, সেই জন্য দিয়েছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, তো ভালো করে সবাই তৈরি করবে। 8 দাগে, প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসাবে মুদ্রা গুরুত্ব লেখো। দেখো মুদ্রা, এটা তোমাদের 10 আকারে, মুদ্রা 20 আকারে দেবে না। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা গুরুত্ব, এটা 10 আকারে দিতে পারে, আর না হলে তোমাদের 5 আকারে টিকা দেবে। তবে আমার সিদ্ধান্ত অনুসারে এটা 5 আকারে বেশি গুরুত্বের দাবি রাখে, কিন্তু 10 দিলেও দিতে পারে, তো সেই জন্য তোমরা কিন্তু ভালো করে তৈরি করে নেবে। 9 দাগে, হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 দিতে পারে, 20ও দিতে পারে, তো যাই হোক তোমরা ভালো করে তৈরি করবে। হরপ্পা সভ্যতা পতনের মূল কারণ, তবে 10 নম্বরের প্রশ্ন আকারে সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে। তারপর নেক্সট প্রশ্ন, আর্য সমস্যার সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপর এই প্রশ্নটিও তোমরা ভালো করে তৈরি করবে, এটা 20 নম্বরে কিন্তু প্রশ্নের দিকে ইম্পর্টেন্ট, সেই জন্য দিয়েছি। আর 11 দাগে, মধ্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু 10 আকারে প্রশ্ন দিতে পারে, না হলে 5 আকারে দিতে পারে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আরো একটা দেখে নাও। তারপরে প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর সঙ্গম সাহিত্যের প্রভাব লেখো। এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমাদের 12টা, তোমাদের 20 এবং 10 মিলিতভাবে দিয়েছি। এই 12টা প্রশ্ন করলে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু চোখ বুঝে কমন পেয়ে যাবে। তো সেই জন্য সবাইকে বলবো, এখানে যেগুলো দিয়েছি খুব ভালো করে তৈরি করো, দেখবে 10, 20, কিছু কিছু একটা আধা এই মুদ্রা ফুদ্রা যেগুলো বলে 5 আকারে এরকম ঘুরেও আসতে পারে, তোমরা কিন্তু এখান থেকে বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এইবার আমরা দেখে নিই 5 নম্বরে কি কি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে, কোনগুলো যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, সেইগুলো একবার দেখে নাও তোমরা পরপর। দেখো 5 জন্য প্রথম
থেকে এখানে সবকটাই গুরুত্বপূর্ণ, ওই জন্য আর কিছু উল্লেখ করিনি। তো কি কি দেওয়া আছে একবার দেখে নাও। আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব সম্পর্কে লেখো। টিকা লেখো বলে নব্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এইভাবে দিতে পারে। ঠিক আছে, টিকা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, অথবা বললো নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় তারপরে প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। নব্যপ্রস্ত আর মধ্যপ্রস্ত দুটো বৈশিষ্ট্য যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, ভালো করে দেখবে। টিকা লেখো। গান্ধার শিল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধার শিল্প টিকা প্রায় সময় এটা দিয়ে থাকে, ভালো করে দেখবে। বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্থক্য, সবাই ভালো করে তৈরি করবে। ইতিহাসে উপাদান হিসাবে বৈদিক সাহিত্যে গুরুত্ব লেখো, এটাও তোমাদের ভালো। টিকা লেখো বলে সঙ্গম সাহিত্য যদি 10 না দেয় তাহলে সঙ্গম সাহিত্য টিকা আকারে আসে, এই জন্য রেখে দিয়েছি। ইতিহাসে উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, যেটা ওপারের 10-এর জন্য বললাম, সেই মুদ্রা আবার টিকা আকারে আসে, তাই করতে হবে সবাইকে। টিকা লেখো সভা সমিতি। তারপরে ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তারপরে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, এটা 10 নম্বরের জন্য করবে। নব্যপ্রস্তর যুগ টিকাও দিয়েছি, কিন্তু আবার নব্যপ্রস্তর যুগ সম্পর্কে 10 আকারে প্রশ্ন আসে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখানে লিখে দিয়েছি, 10 মার্কসের প্রশ্ন হিসাবে দেখবে। ষোড়শ মহাজন পথ সম্পর্কে টিকা লেখো, ষোড়শ মহাজন পথ। আর হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য বহু বছর পরীক্ষা দিয়েছিল, তো সেই জন্য তোমরা ভালো করে সবাই তৈরি করবে। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এটাও টিকা আকারে আসে, দেখে রাখবে। হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো, এটা তোমাদের টিকার দিক থেকে গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকে দেখবে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।